দেখো না সকাল সকাল এক বস্তা আলু চলে আসছে। তোমরা আবার এটা ভাবো না আমাদের জমির আলু, না না, আমরা কিনে রাখি যেমন অনেক দিন হয়, নাহলে বাজারে তো রোজের কিনতে যেতে হয়। সেজন্য এখন তো আলু উঠেছে, কিনে রেখে দিই, যেমন অনেক দিন হয়। সেজন্য আলুগুলো রাখা হবে বলে একটা জায়গাতে, সেজন্য বস্তাগুলো আমি কেটে নিচ্ছি। আমরা বস্তা বিচ্ছে আলুগুলোকে রাখি, যাতে আলু পচলে মেজোতে না দাগ হয়ে যায়। সেজন্য দেখো বস্তাটাকে আমি চার চৌকো করে কেটে নিয়েছি, এরকম 3টে বস্তা কেটে নেবো। কেটে নেওয়ার পর এখানে আমি আর আম্মাজি মিলে পাতিতে আলুগুলোকে ভালো করে তুলে নিলাম। দেখো এখানে আমার পাতিতে আলুগুলো তোলা প্রায় কমপ্লিটই হয়ে গেছে, আর আম্মাজি দু একটা করে দিয়ে দিচ্ছে। আর এখানে দেখো আমি তক্তপোষের নিচে এসে ঢেলে দিচ্ছি। তারপরে কাজকর্ম গোটাবার পর এখানে ঢ্যাঁড়স নিয়ে আসছিলো বাজার থেকে, সেগুলোকে রান্না হবে, সেই জন্যে ঢেলে ফেললাম। ঢেলে আর এইগুলোকে আজকে ঢ্যাঁড়স ভাজা করব, সেই জন্য এখানে আলু কেটে নিয়েছি। আজকের ব্লগটা এ পর্যন্তই। ভালো, আল্লাহ হাফেজ।